প্রশ্নটি হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায় বলতে পারেন? ওনার জন্মস্থান হলো আপনার মিশরে। উত্তর ভুল হয়েছে। ওনার জন্মস্থান মক্কায়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো গধূলি বিকেল বেলায় আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর বরাবরের মতো আজকেও থাকছে অনেক মজার মজার কুইজ। আর আমরা এখন কিছু মানুষকে প্রশ্ন করব, আর দেখবো তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। আর পুরস্কার তো অবশ্যই থাকছে। চলুন তাহলে আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আকিব হোসেন। আচ্ছা, ভাইকে একটা ইসলামী প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, মুসলমানদের জন্য জান্নাত কয়টি থাকবে আপনি বলতে পারবেন? 7টি। উত্তর ভুল হয়েছে, 8টি থাকবে। প্রশ্নটি হচ্ছে, আমরা জানি আল্লাহর আরশের নিচে একটি জান্নাত আছে, সে জান্নাতের নাম কি আপনি বলতে পারবেন? সেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদৌস। ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। ভাইয়ের আমরা দুটো ছোট ভাইয়াকে পেয়েছি। ভাইয়া, তোমার নাম? সায়েম। সায়েম। আর তোমার নাম? আলামি। আলামিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে? একদম সহজ প্রশ্ন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী চোখ দিয়ে নিঃশ্বাস নেয়? তোমাকে বলতে হবে হরিণ, কচ্ছপ, সাপ, কুমির। কোন প্রাণী চোখ দিয়ে নিঃশ্বাস নেয়? হরিণ, কচ্ছপ, সাপ, কুমির। কচ্ছপ। কচ্ছপ, তাই না? আচ্ছা, আমরা কচ্ছপ নিচ্ছি। হরিণ। কোন প্রাণী কোনোদিনও ঘুমায় না? তুমি বলতে পারো? কোন প্রাণী কোনোদিনও ঘুমায় না? শামুক, পিঁপড়া, কচ্ছপ, কুমির। পিঁপড়া। ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। ও পারছে, ঠিক আছে? ওর জন্য একটা চট। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়ের নাম? মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, ভাইয়াকে আমি একটা ইসলামী প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। প্রশ্নটি হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায় বলতে পারেন? ওনার জন্মস্থান হলো আপনার মিশরে। উত্তর ভুল হয়েছে। ওনার জন্মস্থান মক্কায়। محمد أتيت بالسلام والهدى। একটি ভাইয়াকে পেয়েছি। এখন আমরা ভাইয়াকে প্রশ্ন করব। ভাইয়া, আপনার নাম? আমার নাম মাহবুব। ভাইয়ের নাম মাহবুব। ভাইয়াকে আমি একটা ইসলামী প্রশ্ন করব এবং 4টি অপশন থাকবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ শিশু কে হয়েছিলেন? কি নাম বলছেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মুসাব, ইব্রাহিম ইবনে রাসুল। আব্দুল্লাহ ইবনে মুসাব। এটা ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুসাব। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আচ্ছা, ভাইয়ের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। ভাইয়ের জন্য হচ্ছে প্রশ্ন, কোন সূরা 3বার পড়লে এক খতম কোরআন শরীফের নেকি পাওয়া যায়? সূরা ফালাক, সূরা বাকারা, সূরা ইখলাস, সূরা ফাতিহা। সূরা ইখলাস। সূরা ইখলাস। ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, সূরা ইখলাস। ভাই, আসসালামু আলাইকুম। প্রশ্ন করব। ভাইয়ের নাম? মোহাম্মদ রাসেল। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে, জান্নাতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি বলতে পারবেন? এটা ভাই আচ্ছা, আমি আপনাকে অপশন দেই। জান্নাতের হুর, আমরত্ব জীবন, তারপর আল্লাহর দিদার, তারপরে প্রবাহমান ঝর্ণা। কোনটা হবে? আল্লাহর দিদার। ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। আল্লাহর দিদার হচ্ছে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটা কাকাকে পেয়েছি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কাকাকে একটা ইসলামী প্রশ্ন করব।
যদি উত্তর দিতে পারেন তাহলে ছোট্ট একটা পুরস্কার থাকবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি সর্বপ্রথম জান্নাতে কার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন? জিব্রাইলের। আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, হযরত বেলাল, হযরত আবু বকর, হযরত ওসমান। হযরত বেলালের। চাচার উত্তর একবারে সঠিক হয়েছে। চাচার জন্য থাকছে ছোট্ট একটা পুরস্কার। হ্যাঁ, তিনি যখন মেরাজে গিয়েছিলেন তিনি সর্বপ্রথম জান্নাতে হযরত বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি একটা প্রশ্ন করবো, ইসলামিক প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা ছোট্ট একটা গিফট থাকবে। আচ্ছা, জান্নাতে নারীদের সর্দার কে হবেন আপনি বলতে পারেন? নারীদের সর্দার জান্নাতে নারীদের সর্দার। বিবি রাবিয়া। আমি আপনাকে অপশন দিচ্ছি, মা খাদিজা, মা ফাতেমা, মা আমেনা। জান্নাতে নারীদের সর্দার। মা ফাতেমা। হ্যাঁ, আপুর উত্তর সঠিক হয়েছে, মা ফাতিমা। আপুর জন্য একটা পুরস্কার।